জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনের মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, 100 বছর পর সপ্তগ্রহী যোগ অর্থাৎ 7টি গ্রহের মিলন হতে চলেছে। ভাগ্যের বিরাট খেলা শুরু হচ্ছে 3 রাশির জাতক এবং জাতিকার জীবনে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে বলবো প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো। জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর এবং তাদের বিশেষ যোগের একটি গুরুত্বপূর্ণ কিন্তু স্থান রয়েছে। প্রতিটি গ্রহের গমন এবং তার অবস্থান একজন ব্যক্তির জীবনকে কিন্তু খুব ভালোভাবেই প্রভাবিত করে থাকে। বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট গ্রহের মিলন ঘটে তখন এর প্রভাব কিন্তু খুব গভীরতম হয়। 29শে মার্চ অর্থাৎ এই মাসের 29 তারিখে মীন রাশিতেই এমনই একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ যোগ কিন্তু তৈরি হতে চলেছে। এই 29শে মার্চ শনি গ্রহের গোচর হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র, বুধ, সূর্য, মঙ্গল, চন্দ্র, শনি এবং নেপচুন মিলে কিন্তু সপ্তগ্রহী যোগ কিন্তু তৈরি করবে, অর্থাৎ 7টি গ্রহ মিলে। এর প্রভাবে অনেক রাশি জাতক এবং জাতিকার জীবনে কিন্তু ইতিবাচক প্রভাব দেখা যাবে। তাহলে এইবার জানবো কোন সেই ভাগ্যবান 3 রাশি যাদের জীবনে কিন্তু ইতিবাচক প্রভাব কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। প্রথম যদি উঠে আসে আমি বলবো যারা মিথুন রাশি, যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো তোমাদের জন্য কিন্তু এই সময়টি আমি বলবো অত্যন্ত শুভ হতে চলেছে, অর্থাৎ সপ্তগ্রহী যোগের প্রভাবে। কর্মস্থানে সপ্তগ্রহী যোগ তৈরি হওয়ায় কঠোর পরিশ্রমের ফল কিন্তু তোমরা অবশ্যই পেতে চলেছ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো কিন্তু এবার সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হবে। কাদের? মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের। ব্যবসায়ীরা এই সময় অপ্রত্যাশিতভাবে কিন্তু লাভ পাবে। যারা ব্যবসায়ী রয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা, তোমরা কিন্তু অপ্রত্যাশিত, যেটা কিন্তু প্রত্যাশাও করতে পারোনি, এরকমই কিন্তু লাভ পাবে। চাকরির সন্ধানরত ব্যক্তিদের সন্ধান, অর্থাৎ যারা চাকরির সন্ধান করছো এরকম ব্যক্তিদের সন্ধান কিন্তু অবশ্যই পূর্ণ হবে। চাকরিরত ব্যক্তিদের আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি হবে আমি বলবো। এই সময় তোমরা নতুন শক্তিতে কিন্তু ভরপুর একটা অনুভব করবে। এই সময়টি তোমাদের জীবনে নতুন একটি অধ্যায়ের কিন্তু সূচনা করবে। কাদের? মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের। যাই হোক, পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো তোমাদের জন্য এই সময়টি কিন্তু খুবই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাদের? কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকাদের। তোমাদের ভাগ্যের স্থানে অর্থাৎ নবমভাবে কিন্তু সপ্তগ্রহী যোগ তৈরি হচ্ছে, যার অর্থ কিন্তু ভাগ্য তোমাদের কিন্তু সাথে থাকবে। অনেক সময় হয় কি আমরা প্রচুর তো কর্ম করে ফেলি, প্রচুর চেষ্টা করি, কিন্তু ভাগ্যের সমর্থনের জন্য কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা উতরাতে পারি না। কিন্তু আমি বলবো যেহেতু ভাগ্য সমর্থন করছে যে কোনো কাজেই কিন্তু তোমরা সাকসেস পাবে। কারা? কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে জুড়ে থাকা কাজগুলি কিন্তু এবার খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে। কাদের? কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের। এবার জীবনে কিন্তু নতুন নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন কোনো কিছু সম্ভাবনার কিন্তু সূচনা করবে এই সপ্তগ্রহী যোগ। চাকরিজীবীদের কর্মের স্থানে কিন্তু প্রশংসা পাবে যারা চাকরিরত রয়েছে এবং পদোন্নতির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময়। পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারে কিন্তু সুখ এবং শান্তি দুই থাকবে। কাদের? কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো এই সময় প্রথমেই বলবো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সুখ এবং কর্মজীবনে কিন্তু খুব সুন্দরভাবে সফলতা পাবে বা সাফল্য কিন্তু তোমরা পাবে। তোমাদের জন্য এই সময়টি বিশেষভাবে কিন্তু উপকারী প্রমাণিত কিন্তু অবশ্যই হতে চলেছে। তোমাদের সপ্তম ঘরে অর্থাৎ 7th হাউস, অর্থাৎ যেখানে বিবাহ দেখি, যেখানে পার্টনারশিপ আমরা দেখি, সেই স্থানে কিন্তু সপ্তগ্রহী যোগ তৈরি হচ্ছে, যা বিবাহিত জীবনের উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রভাব ফেলবে এবং বিবাহিত জীবনের উপরে কিন্তু প্রধান আমি বলবো প্রভাব কিন্তু ফেলতে চলেছে। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে, জীবনসঙ্গীর সঙ্গে মনের একটা মিল বৃদ্ধি পাবে।
বিবাহিত জীবনে সুখ এবং ভারসাম্য কিন্তু দুই বজায় থাকবে কাদের? কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের। তোমরা কেরিয়ারে নতুন উচ্চতায় কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবে এবং আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি হবে, যা আমি দেখতে পাচ্ছি কাদের? কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের। এই সময় মানসিক চাপ এবং শারীরিকভাবে কিন্তু সুস্থ বোধ করবে, অর্থাৎ মানসিক চাপ তোমাদের কমে যাবে, শারীরিকভাবেও কিন্তু তোমরা সুস্থ বোধ করবে, যা তোমাদের জীবনে কিন্তু অবশ্যই ইতিবাচক প্রভাব আনবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করো, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো 7866939421, আরেকবার বলছি 7866939421, এই নম্বরে আমাকে সরাসরি কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।